আর বাংলাদেশের মানুষ হলো হুজুগি। আপনি যদি এইভাবে দলান্ধ হয়ে কথা না বলেন, আপনার কথা কেউ শুনবেও না। এই জন্য জামাতের মধ্যে এরকম বেশ কিছু বক্তা আছে, তারা একেবারে দলান্ধ হয়ে তাদের পক্ষে প্রচার করে। কওমীদের মধ্যে কিছু কিছু আছে, তারা দলান্ধ হয়ে কওমীদের কথা প্রচার করে, জামাতরে অ্যাটাক করে। এগুলো ভাইরাল হয়। আমরা যারা ব্যালেন্স করার চেষ্টা করি, আমাদের গুলো ভাইরাল হবে না। তা আমরা ভাইরালের নিয়ত করিও না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আশা করি সবাই ভালো আছেন। অনলাইনে আসলে কথা বলতে গেলে লম্বা হয়ে যায়, মানুষ স্কিপ করে বাদ দিয়ে দেয়। আজকে কথা বলবো কওমি এবং জামাতের মধ্যে মিল অমিল, পরস্পর যে মিল অমিল রয়েছে এবং পরস্পর যে দূরত্ব, এটাকে কিভাবে কাছে আনানো যায়, এবং পরস্পর যে একটা দীর্ঘদিনের একটা রেষারেষি ভাব, এটার মূল কারণ কি, মূল উৎপত্তি কি, এখান থেকে উত্তরণের উপায় কি, সম্ভাব্য উত্তরণের উপায় কি, এসব আমি আমার ক্ষুদ্র জ্ঞানে ডিসকাশন করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত শুনবেন। মাঝখানে কিছু শুনলে আর কিছু না শুনলে আপনি বুঝবেন না। এর আগে ভূমিকা স্বরূপ একটা কথা বলি, এই বিষয়ে কেন আমি কথা বলতেছি। দেখেন, বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে প্রায় 55 বছর। এই দেশে এখনো পর্যন্ত ইসলামপন্থীরা ক্ষমতার মানে যেটা সরকার গঠন করা বা ক্ষমতা অ্যাপ্লাই করা, ওই পর্যায়ে পৌঁছাতে পারে নাই। আজকে ইসলামপন্থীরা রাজনীতি করে আসতেছেও 50 বছর, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, নিজেরা এককভাবে কখনো ক্ষমতায় যেতে পারে নাই। এবং যার কারণে জাতীয় পর্যায়ে ইসলামের যেই একটা প্রভাব থাকা দরকার, সিলেবাসের উপর, জাতীয় পাঠ্যক্রমের উপর যে ইসলামের একটা ছাপ থাকা দরকার, 90% মুসলমানের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, এবং বিচার বিভাগে যে একটা ইসলামের একটা প্রভাব থাকা দরকার, শরিয়ার একটা প্রভাব থাকা দরকার, আইন কানুনের ক্ষেত্রে যেটা প্রভাব থাকা দরকার, এইগুলো এখনো বাংলাদেশ জাতীয় পর্যায়ে পায় নাই। এমনি সামাজিক ভাবে ইসলামপন্থীরা যার যার জায়গা থেকে চেষ্টা করতেছে। মূল কথা হলো, ইসলামপন্থীরা এখনো পর্যন্ত জাতীয় পর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে নাই। এটার মূল কারণ পরস্পর বিরোধ, পরস্পর মিলমিল, পরস্পর কাদা চোড়াচুড়ি, পরস্পর হিংসা বিদ্বেষ ছড়াছড়ি, এগুলোর কারণেই বারবার ইসলামপন্থীরা হেরে যাচ্ছে। এবং যারা ট্র্যাডিশনাল রাজনীতি করে, তারাও মুসলমান, তারা জিতে যাচ্ছে। এবং জাতীয় পর্যায়ে আমরা যতটুকু ইসলাম আশা করতেছি, এগুলো পাচ্ছি না। তাই আমি এই বিষয়টা সামনে নিয়ে আসতেছি, এবং আমার নিয়ত উদ্দেশ্য একদম ক্লিয়ার, যেন পরস্পর দূরত্ব কমে। পরিপূর্ণ ঐক্য হয়তো হবে না, এটা অনেকে এটা বলে, মানে আলেম ওলামাদের মধ্যে কোনো ঐক্য হবে না কোনোদিন, এটা বলে সে ঐক্যের কথাই শুনতে চায় না, বলতে চায় না। আমাদেরকে চেষ্টা করতে হবে ভাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, ওখানে নাকি কোনা ব্যাঙও চেষ্টা করেছে। তো এটা আমরা চেষ্টার মালিক, ওমা আলাইনা ইল্লাল বালাগ। রাসূল ইসলামকে আল্লাহ তাআলা বারবার এই কথাটাই বলেছিলেন। রাসূল ইসলাম এবং এটা বলতেন, আমি হলো চেষ্টার মালিক, আল্লাহ কবুল করবে, কবুল করলে হবে, না হলে নেই। আস্তে আস্তে হবে। এবং বরংস আমি মনে করি আলটিমেটলি ঐক্য হবেই হবে। ইসলাম যে শেষ জামানায় আবার পুরা পৃথিবী শাসন করবে, এটা ঐক্যের মাধ্যমে শাসন করবে, এবং তখন ঐক্যের পরিবেশ আসবেই আসবে। তো যারা বলে কোনোদিন মুসলমানের মধ্যে ঐক্য হবে না, এটা ভুল কথা। এটা ঐক্য হবেই হবে। বাকি আমরা ঐক্যের চিন্তা নিয়ে, চেতনা নিয়ে যতটুকু অগ্রসর হতে পারি, আমরা সামনে অগ্রসর হব, এবং পরস্পর কাদা চূড়াচুড়ি, দূরত্ব কমানোর জন্য চেষ্টা করব। তাইলে এখন যে অবস্থানে ইসলাম আছে, এটা থেকে আরো উপরে নিয়ে যাবে। নতুবা এখন যে অবস্থানে বাংলাদেশে ইসলাম আছে, আরো ডাউন লেভেলে, আরো আপার, আরো মানে ডিমোশন হতে থাকবে, আল-ইয়াযু-বিল্লাহ। সুতরাং এই দেশে ইসলামিক প্ল্যাটফর্ম যেগুলো আছে, উল্লেখযোগ্য 1 নম্বর কওমি বা উলামায়ে দেওবন্দের একটা বিশাল নেটওয়ার্ক। 2 নম্বর বাংলাদেশ জামাত ইসলাম, এদের একটা বিশাল নেটওয়ার্ক। 3 নম্বরে আমি মনে করি আহলে হাদিস, এখন ওরা আস্তে আস্তে তাদের নেটওয়ার্ক বিস্তার করতেছে, তারাও আস্তে আস্তে সক্রিয় হয়ে যাচ্ছে। 4 নম্বর যারা বেরলবি বা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেয়, আমাদের চট্টগ্রামে একটু বেশি
ওদের মধ্যে আবার বিভিন্ন শাখা প্রশাখা আছে। এই মোটামুটি কওমি বা দেওবন্দি, জামাত, শিবির, আহলে হাদিস আর সুন্নি বা বেরলভি, এই চারটা হলো উল্লেখযোগ্য বাংলাদেশে। আরো ছোটখাটো অনেক দল আছে। তা আমি এখানে আজকের আলোচনায় দুইটাকে সামনে নিয়ে আসবো, ধারাবাহিক ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো। আজকের আলোচনায় আমি কওমি, দেওবন্দি এবং জামাত, তাদের পরস্পর মিল এবং ধর্ম পদ্ধতি বা কোন জায়গায় বিরোধ এবং এটা থেকে উত্তরণের উপায় কি হতে পারে, এই বিষয়ে একটু করে ফোকাস করব, ভবিষ্যতে দাফে দাফে হবে। দেখেন, প্রথমে বলি কওমি বা দেওবন্দি। এরা হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী নেটওয়ার্ক, এবং এদের বর্তমান সময়ে এসে এদের নেটওয়ার্ক এবং বিস্তার, এদের যে প্রভাব, এটা পুরো দক্ষিণ এশিয়াকে মানে প্রভাবিত করে। এদের মধ্যে আবার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এদের এক নম্বর হলো ধরেন দেওবন্দ মাদ্রাসা থেকে শুরু হয়েছে, যেটা ইংরেজ বিরোধী আন্দোলন করেছে, ব্রিটিশ খেদাও আন্দোলন। ভারতীয়রা এখনো পর্যন্ত দেওবন্দকে শ্রদ্ধা করে। এই ভারত পাকিস্তান স্বাধীন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওলামায়ে দেওবন্দ। এরা রেশমি রুমাল আন্দোলন থেকে, আজাদি আন্দোলন থেকে, ব্রিটিশ খেদাও আন্দোলন থেকে, ফরাইজি আন্দোলন থেকে, হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের যে বাসরকিল্লা আন্দোলন, এগুলো ওলামায়ে দেওবন্দের, এই তিতুমির, মীর নেসার আলী, টিপু সুলতান, এমন এইভাবে মুহাদ্দিস দেহলভী, এরা কিন্তু আমাদের মানে পূর্বসূরি, এরা আমাদের পূর্বপুরুষ। এজন্য দারুল উলুম দেওবন্দের এবং দেওবন্দি মাসলাকের প্রভাব এই উপমহাদেশে সবচেয়ে বেশি পড়েছে। এবং আপনি ইন্ডিয়াতে বড় বড় মাদ্রাসা, পাকিস্তানে দারুল উলুম করাচি, বিন্নুরি টাউন, জামিয়া রশিদিয়া, জামিয়াতুর রশিদ, বিশাল বড় বড় মাদ্রাসা। এমনকি বর্তমানে ইংল্যান্ডে, আমেরিকাতে ওলামায়ে দেওবন্দ ওখানে গিয়ে দাওরায়ে হাদিস মাদ্রাসা অ্যাভেলেবেল। আফ্রিকাতে বিশাল মাদ্রাসা হয়ে গেছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে আশপাশের দেশ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সহ অসংখ্য মাদ্রাসা, মসজিদ হয়েছে উলামায়ে দেওবন্দের মেহনতের ফসল। তাদের যে কর্মক্ষেত্রটা এজন্য মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক একটু বেশি। পাশাপাশি তাদের দাওয়াতি আলাদা প্ল্যাটফর্ম রয়েছে, এটা হলো দাওয়াতি তাবলীগ। এটাও উলামায়ে দেওবন্দের একজন ছাত্র ছিল, যিনি দাওয়াতি তাবলীগ প্রতিষ্ঠা করেছে। এদের মিশন কিন্তু আলাদা আলাদা, দাওয়াতি মিশন আলাদা। এই দাওয়াতি তাবলীগ পুরো বিশ্বব্যাপী, আজকে যদি পৃথিবীতে 200 দেশ থাকে, প্রায় 100-150 দেশে, প্রতিটি দেশের রাজধানীতেই দাওয়াতি তাবলীগের মার্কেজ রয়েছে, কেন্দ্র রয়েছে। ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানে লক্ষ লক্ষ মানুষ এই দাওয়াতি তাবলীগের উসিলায় মানুষ, দিনহারা মানুষ দিনের পথে চলে আসতেছে, হেদায়েত পাচ্ছে। আমি উদাহরণ দিলে এটা অনেক লম্বা লিস্ট হবে, কয়েকটি বলি। সাইদ আনোয়ার পাকিস্তানের, দাওয়াতি তাবলীগের উসিলায় আজকে মসজিদের খতিব। তারেক জামিল সাহেব, এইভাবে মোহাম্মদ ইউসুফ খেলোয়াড় ছিল, হিন্দু ছিল, দাওয়াতি তাবলীগের উসিলায়। ভারতের বড় বড় স্টার নায়িকারা, জুনায়েদ জামশেদ গায়ক, দাওয়াতি তাবলীগের উসিলায়। এমনকি খেলোয়াড়দের মধ্যে যাদেরকে আপনারা কিছুটা ইসলামপন্থী মনে করেন, অধিকাংশ দাওয়াতি তাবলীগের উসিলায়। তো এটা উলামায়ে দেওবন্দের দাওয়াতি তাবলীগের একটা মিশন। আর উলামায়ে দেওবন্দের মাদ্রাসা কেন্দ্রিক ছাত্রদেরকে দিন জিন্দা রাখার জন্য, দিন কায়েম করার জন্য দরসে তদরিসের একটা মিশন। আবার উলামায়ে দেওবন্দের জিহাদ কেন্দ্রিক একটা মিশন হলো আফগানিস্তানের তালেবান, যিনি প্রতিষ্ঠা করছে মোল্লা মোহাম্মদ উমর, উনিও দেওবন্দের ছাত্র। তাহলে বোঝা গেল উলামায়ে দেওবন্দ আফগান থেকে একেবারে বর্মা পর্যন্ত, কাশ্মীর পর্যন্ত, পাকিস্তান, ইন্ডিয়া বিশাল একটা প্রভাব ফেলেছে। দাওয়াত, জিহাদ, দরস তদরিস, এগুলি হলো একামতে দিনের মূল কুটি। যেখানে প্রয়োজন জিহাদ, যেখানে পৃথিবীর পরাশক্তির আগ্রাসন, অথবা যেখানে কাফেরদের, ইহুদি নসরাদের, বেঈমানদের আগ্রাসন, সেখানে উলামায়ে দেওবন্দ জিহাদ করেছে। আফগানিস্তান তার নজির। আর যেখানে স্বাভাবিক রয়েছে, বহির্বিশ্বের আগ্রাসন নেই, সরকারপন্থীরা অমুসলিম নয়, তাদেরকে আমরা কাফের বলতে পারি না, তারা মুসলিম, সেখানে দাওয়াতে তাবলীগের বিশাল কাজ এবং দরস তাদরিসের বিশাল কাজ চলতেছে। জেনারেশনকে, নিজের পরবর্তী বাচ্চা কাচ্চাকে কিভাবে ইসলামের উপর রাখবে। আজকে যে এত বড় বড় হাফেজ কোরআন হচ্ছে, বাংলাদেশ বারবার ফার্স্ট হচ্ছে, এগুলো দারুল উলুম দেওবন্দের ফসল।
কোরআনকে ধারণ করা, কোরআন হেফজ করা, কোরআনের আলেম তৈয়ার করা। এমনকি আপনারা আশ্চর্য হবেন, এই যে আমাদের আশপাশে চট্টগ্রামে গারিঙ্গা সুনতি, একসময় ওখানে যত শেখুল হাদিস ছিল, স্টিল নাও এখনো এগুলো সব দারুন দেবন্দের শেখুল হাদিস। স্টিল নাও এখনো যারা হাদিস পড়ায় তাদের সনদ ওলামাই দেবন্দের সাথে গিয়েই লাগে। এই জন্য অনেকে, আমি দেখলাম যে আলিয়া পন্থীদের অনেকে সনদ উল্লেখ করতে চায় না, অর্থাৎ মাহফিল মঞ্চে আপনি যদি দেখেন একেবারে আল্লামা দেলওয়ান সাইদি সাহেব, আল্লাহ বেস্ত নসিব করুক, কামালউদ্দিন জাফরি সাহেব, এদের উস্তাদ গুলো যাবে দারুন দেবন্দে। এদের উস্তাদ, ওরা উস্তাদের উস্তাদ সব উলামাই দেবন। উপমহাদেশে হাদিসের দরজ দিয়েছে উলামাই দেবন। এবং যত মাদ্রাসা দেখতেছেন ফটিয়া, হাটহাজারী, এগুলো তো গলিয়ে গলিয়ে মাদ্রাসা এখন হয়ে গেছে, সব উলামাই দেবনদের ফসল, পরিশ্রম এবং তাদের মেহনতের ফসল। সুতরাং এই কওমি দেবন্দি এরা হলো মাদ্রাসা মসজিদ বিশাল খেদমত করে যাচ্ছে। আম জনতার জন্য দাওয়াতি তাবলীগের দাওয়াতি প্ল্যাটফর্ম আলাদা। আর জিহাদের জন্য যেসব দেশে কুফফারদের অগ্রাসন রয়েছে, যেসব দেশে অমুসলিমদের অগ্রাসন রয়েছে, সেই সব দেশে তারা জিহাদি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের দাওয়াত চলতেছে, এখানে জিহাদ এটা আমাদের মানসিকভাবে বা জিহাদের কথা চলবে, জিহাদের কনসেপ্ট চলবে, কিন্তু প্র্যাকটিক্যালি জিহাদ আমাদের দেশে নাই। কারণ আমাদের আমির নেই, আমাদের সশস্ত্র প্রস্তুতি নেই, এবং আমাদের দেশে এভাবে আমেরিকা বা ভারতের পরিপূর্ণ যদি দখল হতো বা আগ্রাসন চালাতো, তখন আমাদের ওলামাদের তত্ত্বাবধানে যদি জিহাদ উদ্যোগ হতো তখন হতো। এর আগ পর্যন্ত আমাদের জিহাদি যেটা ক্লিয়ার কনসেপ্ট, এটাকে চর্চা করা এবং শারীরিক এবং মানসিক প্রস্তুতি নেওয়া। ওয়াইদুল আহম মাস্তাতাতুম মিন কুওয়া, ইদাদ, দাওয়াত, ইমারা, জামা, ইদাদ, এগুলো স্তরে স্তরে। আমাদের দেশের অবস্থান এরকম। বাকি উলামায়ে দেওবন্দের জিহাদি প্ল্যাটফর্ম আফগানে চলতেছে, কিংবা পাকিস্তান আফগানিস্তান সীমান্তে হতে পারে, বা বিভিন্ন ওয়ার্ল্ড নেটওয়ার্ক আছে, জিহাদি নেটওয়ার্ক। তাদের জিহাদি নেটওয়ার্ক আলাদা, দাওয়াতের নেটওয়ার্ক আলাদা, দরসে তদরিসের নেটওয়ার্ক আলাদা। আপনি পুরো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে যদি মসজিদের ইমাম খতিব ধরেন, শতকরা 90% উলামায়ে দেওবন্দ পাবেন। এবং মাদ্রাসা যতগুলো দেখতেছেন, আমাদের দেশে কিছু পরবর্তীতে আলিয়া মাদ্রাসা আছে, কিন্তু পাকিস্তানে যে মাদ্রাসাগুলো আছে, ইন্ডিয়াতে, আসামে, ত্রিপুরা, মেঘালয়, পাঞ্জাব, কলকাতা, ওদের সাথে আমরা প্রায় সময় সেট করি। ওখানে মাদ্রাসাগুলো সব দেওবন্দি মাদ্রাসা। সিলেবাস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম হয়েছে। আমাদের দেশে একটু এখনো ওল্ড মডেল সিলেবাস রয়ে গেছে। মূল দারুল দেওবন্দের সিলেবাস অনেক আপডেট, তো ওদিকে যাচ্ছি না। 2 নম্বর যে প্ল্যাটফর্ম আমাদের দেশে সক্রিয় রাজনৈতিক ভাবে, এরা হলো জামাত শিবির। তো তাদেরও আলহামদুলিল্লাহ অনেক ভালো দিক আছে। আমরা একেবারে মানে ভালো দিকগুলো কোনো নির্দ্বিধায় আমরা স্বীকার করি। এখানে এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা হলো আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ। উনি এটা লাহোরে শুরু করেছিল, পরবর্তীতে দেশভাগ হওয়ার পরে পাকিস্তান থেকে এটা আস্তে আস্তে বাংলাদেশে ছড়িয়েছে। এখন ইন্ডিয়া তো তেমন এরকম জামাতের শক্তিশালী নেটওয়ার্ক আমাদের নজরে পড়ে না, পাকিস্তানও তেমন শক্তিশালী নেটওয়ার্ক নাই। আছে জামাত ইসলাম। পাকিস্তানে যে 7টি প্ল্যাটফর্ম আছে, ওখানে উলামায়ে দেওবন্দ সবচেয়ে বেশি সক্রিয়, শক্তিশালী। এরপরে ওখানে আছে বেরলবিরা, পাকিস্তানে অনেক শক্তিশালী, বেরলবি মাসলাক, আমাদের দেশে যারা সুন্নি বলে। এরপরে আহলে হাদিস পাকিস্তান অনেক সক্রিয়। এরপরে আহলে তাশাইয়ু, শিয়া পাকিস্তানে অনেক শক্তিশালী। পাশাপাশি জামাত ইসলামও পাকিস্তানে আছে, তবে খুব বেশি শক্তিশালী অবস্থানে নেই। পাকিস্তানের বাংলাদেশে জামাত ইসলাম রাজনৈতিকভাবে অনেক শক্তিশালী। এটা তারা দীর্ঘদিন এখানে রাজনীতি চর্চা করেছে স্বাধীনতার পর থেকে। ওদিকে আমি যাব না, হিস্ট্রি বলবো না, জাস্ট ওই জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছে মওদুদী রহিমাহুল্লাহ, কোথায় থেকে কিভাবে এসেছে বাংলাদেশে, এটা একটু করে বললাম। এখন আমি আলোচনা করব জামাত এবং কওমিদের মধ্যে মিল ও মিলগুলো কি, এগুলো আস্তে আস্তে রিকভার করা যায় কিভাবে। এই কথা বলতে গিয়ে আমি কিন্তু গ্রাউন্ড রিয়ালিটির কথা বলবো, বাস্তবতার কথা তুলে ধরবো। এগুলো একাডেমিক আলোচনার মতো বা একাডেমিক চর্চার মতো। এতে আমার ফ্রেন্ড অনেক আছে, আলহামদুলিল্লাহ। আমার অসংখ্য বন্ধু আছে জামাত শিবির করে, অসংখ্য বন্ধু আছে কওমি মাদ্রাসা আমি পড়েছি কওমি মাসলাকের, অসংখ্য বন্ধু আছে তাবলীগ করে, অসংখ্য বন্ধু আছে আহলে হাদিস করে।
তা আমি সকলের সাথে আলহামদুলিল্লাহ ব্যালেন্স করে চলার চেষ্টা করি। ইসলামপন্থী হিসাবে সকলকে আমি ভালোবাসি। এর মধ্যে আবার যারা কোরআন সুন্নাহর যত নিকটে তাদেরকে আমি সেভাবে প্রাধান্য দিই। কাউকে আমি বাতিল, একেবারে গুমরা, পথভ্রষ্ট, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না, এরকম আমি পর্যায়ে আমি চাই না। দাওয়াতের দরজাটা খোলা থাকতে হবে। পরস্পর যে ইসলামপন্থীদের পরস্পর মহাব্বত, আদান প্রদান, ভাব বিনিময়, কথোপকথন, ডায়লগ, এগুলো ঠিক রাখতে হবে। আপনি একজনকে একেবারে এই বাতিল, এই ফেরকাই বাতিলা, একেবারে তাকে আপনি দূরে সরাই দিলেন, তাহলে তো দাওয়াতেও পৌঁছার সুযোগ থাকে না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ওই পর্যায়ে আমি থাকি না। আমি থাকি সকলের সাথে ভালো সম্পর্ক আছে। এর মধ্যে কোরআন হাদিসের দৃষ্টিকোণে যারা যত বেশি কোরআন হাদিসের নিকটে তাদেরকে তত বেশি আমি ভালোবাসি, প্রাধান্য দিই। আবার প্রত্যেক দলের ভালো দিকগুলো আমি গ্রহণ করার চেষ্টা করি, খারাপ দিকগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। আবার কিছু কিছু খারাপ দিক আমি আমার জায়গা থেকে গঠনমূলক সমালোচনা করি। নসিহার নিয়ত, আর দিন ওয়ান নসিহা। এই জন্য নসিহার ভাষা হবে সবসময় মানে আক্রমণাত্মক নয়, কাউকে চরিত্র খনন নয়। এজন্য আমি চরিত্র খনন এটা পছন্দ করি না। জামাত হোক, কওমি হোক, কাউকে আপনি ব্যক্তিগত অ্যাটাক, চরিত্র হনন, এটা উচিত নয়। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ, আমি এটা পছন্দ করি না। এমন বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এটাই। বাংলাদেশে কওমি জামাতের দূরত্বের মূল কারণ এটাই। আমরা ব্যক্তিগত অ্যাটাক সবচেয়ে বেশি করি, এবং একটু আমার সাথে ভিন্নমত হলে তাকে দালাল ট্যাগ লাগা দিয়ে, তাকে বাতিল, মুনাফিক, হ্যাঁ, পথভ্রষ্ট, মুহূর্তের মধ্যে ঢালাও ভাবে সকলকে আমরা জানিয়ে দিই। না, আপনি সকলকে ঢালাও ভাবে দালাল, মুনাফিক এই ট্যাগ লাগাতে পারেন না, এবং ব্যক্তিগতভাবে কারো চরিত্র হনন করতে পারেন না। একটু করে সে মানে আমার দলের সে ভিন্ন মত পোষণ করলো, সাথে সাথে তাকে আমি দালাল ট্যাগ লাগাই দিলাম, অমুকের দালাল, তমুকের দালাল। এটা হলো আপনি যে দুর্বল, এটার বড় প্রমাণ। আপনি দলীয়ভাবে অথবা ব্যক্তিগতভাবে আপনি দুর্বল বা তুলনামূলক আপনার মানে ঘাটতি রয়েছে, এটার বড় প্রমাণ। আপনি কাউকে দ্রুত কেন দালাল বলবেন, মুনাফিক বলবেন? আর বাংলাদেশের মানুষ হলো হুজুগি। আপনি যদি এইভাবে দলান্ধ হয়ে কথা না বলেন, আপনার কথা কেউ শুনবেও না। এই জন্য জামাতের মধ্যে এরকম বেশ কিছু বক্তা আছে, তারা একেবারে দলান্ধ হয়ে তাদের পক্ষে প্রচার করে। কওমিদের মধ্যে কিছু কিছু আছে, তারা দলান্ধ হয়ে কওমিদের কথা প্রচার করে, জামাতরে অ্যাটাক করে। এগুলো ভাইরাল হয়। আমরা যারা ব্যালেন্স করার চেষ্টা করি, আমাদের গুলো ভাইরাল হবে না। তা আমরা ভাইরালের নিয়ত করিও না, আলহামদুলিল্লাহ। আমার কারণে ঐক্য হবে না, আল্লাহ যেদিন তৌফিক দিবে সেদিন হবে। অনেকে মনে করে ঐক্য কোনোদিন হবে না, ইনশাল্লাহ ঐক্য হবেই হবে। যখন ইমাম মাহাদি আসবে, যখন ইসলামের বিজয় আসবে, তখন ঐক্য ঠিকই হবে। এবং যারা তখন কোরআন হাদিসের কত নিকটে ছিল এটাও ক্লিয়ার হয়ে যাবে। এবং যাদের অন্তর দুর্বল ছিল, যারা সত্যিকারের মুনাফিক, তারাও সেদিন তাদের চেহারা বা তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। এজন্য ঐক্য হোক না হোক, ওদিকে আমাদের দৃষ্টি নাই। ঐক্যের চেতনা নিয়ে আমরা যাব, অগ্রসর হব। আমরা আরো বেশি কাদা চোরাচুরি না করব, আরো দূরত্ব যেন না হয়, আমার কারণে কাছাকাছি যেন চলে আসে। তো সেই দৃষ্টিকোণে আমি কিছু গ্রাউন্ড রিয়ালিটির কথা বলবো, এগুলো আপনারা মাইন্ড করবেন না। এটা একাডেমিক চর্চা হিসেবে নিবেন। এটা উভয় দলের মধ্যে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। আমি ভালো দিকগুলোও তুলে ধরার চেষ্টা করব, কিছু কিছু খারাপ দিক যেগুলোর কারণে উম্মার মধ্যে ফাটল হয় এবং যেগুলোর কারণে ঐক্য পথে বাধা হয়, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। জামাত ইসলাম আলহামদুলিল্লাহ, তারা আমি খুব কাছ থেকে জামাত ইসলামের অনেক ভাইদেরকে চিনি, এবং আমি বড় হয়েছি সাতকানিয়াতে, চট্টগ্রামের। এটা জামাতের মানে এলাকা। আমরা ছোটবেলায় কওমি মাদ্রাসায় পড়েছি, দাড়িপাল্লার মিছিল করেছি, শাহজাহান ভাই বলে বলে দাড়িপাল্লার মিছিল করেছি, এভাবে বড় হয়েছি। এটা এখানের পরিবেশটা এরকম ছিল। জামাতের খুব কাছ থেকে আমি সাংগঠনিক ভাবে অনেক কিছু আমি উপলব্ধি করেছি। এমনকি শহরে আমি যখন ইউনিভার্সিটি কোচিং করতাম, জামাতের মেসে, শিবিরের মেসে, জামাতের একেবারে হেড অফিসে আমি দীর্ঘ সময় পার করেছি। আমার বন্ধুরা ওখানে এখনো আছে। আবার আমি কওমি মাদ্রাসার ছাত্র, ফটিয়া মাদ্রাসার। আবার আমি তাবলিগে সময় লাগিয়েছি, সিল্লে লাগিয়েছি। ইউনিভার্সিটিতে যাওয়ার পর বেরলবি বা সুন্নি মাসলাকের ভাইদের সাথে মিশেছি। আবার আহলে হাদিসের বিশাল একটা নেটওয়ার্ক আমার সাথে সুসম্পর্ক। তো এই জন্য ইসলামী বাংলাদেশে যেগুলো প্ল্যাটফর্ম আছে উল্লেখযোগ্য, আলহামদুলিল্লাহ প্রতিটি প্ল্যাটফর্মের ভাইদের সাথে আমি মিশেছি এবং খুব কাছ থেকে তাদের সাংগঠনিক কার্যক্রম আমি উপলব্ধি করেছি। কওমিদের মধ্যে আবার বিভিন্ন
আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে। সরমোনাই এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের সাথে আমি মিশেছি। কওমিদের হেফাজত অরাজনৈতিক প্ল্যাটফর্ম, কওমিদের দাওয়াতি তবলিগ এটা দাওয়াতি প্ল্যাটফর্ম, কওমিদের একটা গ্রুপ আছে যারা মানে রাজনৈতিক গণতান্ত্রিক রাজনীতিকে ভালোবাসে না, ওটা হলো খেলাফা কেন্দ্রিক বা খেলাফতকে ভালোবাসে, ওদের আলাদা গ্রুপ আছে, ওদের সাথে আমি মিশেছি। এটা অনেকে বলে যে কওমিদের এত দল কেন, এটার উত্তর দিয়ে দিলাম। কওমিরা আকীদাগতভাবে সবাই এক, রাজনৈতিক দৃষ্টিকোণে রাজনৈতিক ইজতিহাদের জায়গায় তাদের ভিন্ন ভিন্ন মানে চিন্তা ভাবনা রয়েছে, এটা স্বাভাবিক। যেমন জামাত একসময় বিএনপির সাথে ছিল, এখন কিন্তু বিএনপির সাথে নেই, এটা জামাতের রাজনৈতিক দৃষ্টিকোণ। রাজনৈতিক দৃষ্টিকোণ ইজতিহাদ এটা ভিন্ন ভিন্ন হতে পারে। জামাত একসময় 96তে আওয়ামী লীগ যখন ক্ষমতায় যাচ্ছে, জামাতকে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, হয়তো এটা পুরাপুরি জুট ছিল না, কিন্তু সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। এরপরে আবার 2001-এ জামাত বিএনপির সাথে জুটেছিল, এখন জামাত আর বিএনপি সাফে নেউলে হয়ে গেছে, আগুন পানির মতো এখন যুদ্ধ চলতেছে। তাইলে জামাত যেরকম রাজনৈতিক ভাবে ভিন্ন ভিন্ন অবস্থান তাদের আছে, কখনো আওয়ামী লীগের সাথে, কখনো বিএনপির সাথে, একইভাবে কওমিরাও বাংলাদেশের রাজনীতি দৃষ্টিকোণে বিভিন্ন ভাবে, কেউ কওমিদের মধ্যে কেউ বিএনপি কে সাপোর্ট করে, কওমিদের বড় অংশ এবছর জামাতের সাথে আছে, মামুনুল হক, আলী হাসান ওসামা, এবং অনেকে দাঁড়িপাল্লায় ভোট দিছে আমার বন্ধু বান্ধবের মধ্যে। বিশাল একটা অংশ কওমিদের জামাতের সাথে আছে, কওমিদের বড় একটা অংশ বিএনপির সাথে আছে, আবার কওমিদের বড় একটা অংশ জামাত বিএনপি কাউকে পছন্দ করে না, অগণতান্ত্রিক ভাবে কাজ করতেছে। আবার দাওয়াতি তাবলিগ শুধু দাওয়াতি মিশন, ওখানে রাজনৈতিক কোনো প্রভাব নেই। তো এইগুলো রাজনৈতিক ইজতিহাদ ভিন্ন ভিন্ন হবে, এটা নিয়ে আপনি হুট করে কাউকে জাজ করতে পারেন না। আপনি যদি এটা নিয়ে জাজ করেন, আপনাকেও জাজ করবে যে আপনি একসময় বিএনপির সাথে ছিলেন, এখন নাই কেন। এই জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এটা হলো একাডেমিক চর্চা, এটা ভিন্ন ভিন্ন থাকবে। বাকি দূরত্বের মূল কারণ কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, দূরত্বের মূল কারণ আরো গভীরে, ওটা নিয়ে আমি আস্তে আস্তে আসবো। জামাতেরও অনেক ভালো দিক আছে আলহামদুলিল্লাহ, জামাতের মধ্যে আমি অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, যারা নামাজি, মুত্তাকি, পরহেজগার, এমনকি অনেক আলেমের চেয়েও বেশি তাকওয়াবান, এরকম আছে। আবার কিছু খারাপ দিকও আছে, ভালো খারাপ মিলেই কওমি জামাত। কিন্তু আমাদেরকে পরস্পর মিল হওয়ার জন্য ভালো দিকগুলো দেখতে হবে, ফোকাস করতে হবে, খারাপ দিকগুলো এড়িয়ে চলতে হবে। আর যেগুলো খারাপ দিকের মধ্যে একাডেমিক আলোচনা আছে, এগুলো আলেমরা করবে, ওখানে আওয়ামুন নাস সাধারণ মানুষ মাথা ঘামাবে না। একাডেমিক আলোচনা আছে জামাতের বিভিন্ন, যে মওদুদী রহিমাহুল্লাহর যেগুলো বিভ্রান্তি নিয়ে আকীদাগত আলোচনা আছে, এগুলো একাডেমিক আলোচনা, এগুলো নিয়ে কওমি মাদ্রাসায় বিশাল বহস হয়, এটা স্বাভাবিক থাকবে, এটা একাডেমিক। এবং চাইলে আপনারা সবসময় এটা নিয়ে আলোচনা করেন, এবং ওলামায়ে দেওবন্দ সবসময় বলে আপনারা বসেন আমাদের সাথে। এটা শুধু ওলামায়ে দেওবন্দ বাংলাদেশের কওমি আলেম বলে কথা নয়, মওদুদী রহিমাহুল্লাহর সমসাময়িক যেগুলো বড় আলেম ছিল, আল্লামা আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, যার প্রভাব আরব বিশ্বে আছে, এমনকি উপমহাদেশ থেকে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে টপ লেভেলের 3 জন আলেম নিলে আবুল হাসান আলী নদভীকে নিতে হবে। উনি মওদুদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে কিতাব লিখেছে, ওনার বিভ্রান্তি নিয়ে, ওনার যেগুলো আকীদায়ে বাতিলা নিয়ে। তাই এখন কি আপনি আবুল হাসান আলী নদভীকে খারাপ বলবেন? এটা একাডেমিক আলোচনা। তাকি উসমানী সব কিতাব লিখেছে, মওদুদী রহিমাহুল্লাহ খেলাফত ওয়া মুলকিয়তে যেভাবে ইসলামের বড় বড় স্টার যারা সাহাবী ওদেরকে আক্রমণ করেছে, ওটা নিয়ে তাকি উসমানী সব কিতাব লিখেছে, মিশরের আলেম লিখেছে, আরবের আলেম লিখেছে, ওটা একাডেমিক সেক্টর। ওটা নিয়ে আপনি পুরো কওমি অঙ্গনকে, পুরো উলামা বিদ্বেষ হয়ে যাবেন, এটা হলো বিভ্রান্তি। একেবারে আলেমদেরকে আপনি মানে উলামাদের, এটা একটা আমি দেখতেছি ভাইরাস, এটা শুধু জামাতে নয়, বিভিন্ন জায়গায় আছে, কওমিদের মধ্যে আছে, তাবলীগে আছে, উলামা বিদ্বেষ ছড়ানো বর্তমানে এটা সবচেয়ে বড় ভাইরাস। এটা নিয়ে অনেক লম্বা কথা আছে। উলামা বিদ্বেষ, জাতিকে উলামা থেকে দূরে সরায় রাখা, এটা আহলে হাদিসের মধ্যে আছে, এটা তাবলীগে ওয়ালাদের মধ্যে আছে, এটা জামাতের মধ্যে এই ভাইরাস আছে। উলামাদের থেকে যখন আপনি দূরে সরাবেন, শয়তান তাদেরকে মাথার উপর তুলে আছাড় মারতে খুব সহজ হয়ে যাবে, ইসলাম থেকে খুব দ্রুত দূরে নিয়ে যাবে। আপনাকে হক্কানি উলামাদের মানে তত্ত্বাবধানেই ইসলামিক কাজগুলো করতে হবে। তো আজকে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এতটুকু বলি, কওমি জামাত আমাদেরকে কাছাকাছি আসতে হবে, কাদা চুরাচুরি করবেন না আল্লাহর ওয়াস্তে। একাডেমিক আলোচনা এগুলো আলাদা, আর ছোট ছোট বিষয় নিয়ে একে অপরকে দ্রুত দালাল, মুনাফিক, এইভাবে জাজ করবেন না আল্লাহর ওয়াস্তে। কাছাকাছি আসেন, দেখবেন আল্লাহ তাআলা একদিন আপনাদের উসিলায় কওমি জামাত একসাথে যদি হতে পারে, খুব দ্রুত বাংলাদেশে জাতীয় পর্যায়ে ইসলাম শক্তিশালী হতে পারবে। আর যদি দূরত্ব থাকে, ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগ, বিএনপি এরাই চলে আসবে। এখন আরো দূরত্ব বাড়লে, আল্লাহ না করুক,
আরো বিএনপির চেয়ে খরা শাসক চলে আসবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। আজকে প্রাথমিক কিছু কথা বললাম, দাফে দাফে বলবো। আমার কথাগুলো নিয়ে কারো যদি কোনো ভিন্নমত থাকে, আল্লাহর ওয়াস্তে ব্যক্তিগত আক্রমণ করবেন না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আমি মূলনীতি বিশ্বাস করি। আপনি আহসান পদ্ধতিতে মুজাদালা করেন, আপনি ভদ্র ভাষায় যুক্তি সহকারে আমার ব্যাপারে কোন কথাটা দ্বিমত করেন এটা তুলে ধরেন, আমি বিবেচনা করব। দেখতেছি না আমি ভুলে আছি, তখন আমি এটা কি উড্র করব। আপনি সুন্দর ভাষায় যুক্তি সহকারে তুলে ধরেন। ব্যক্তিগত আক্রমণ এটা খুবই মানে একটা পুরো একটা ইসলামী অঙ্গনকে ধ্বংস করে ফেলে। এবং জামাতের সবচেয়ে বেশি ইমেজ নষ্ট হচ্ছে অনলাইনের, যারা জামাতের কিছু ভাইয়েরা না বুঝে আলেম ওলামাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যাচ্ছে। এটা পুরা জামাতের একটা দুর্নাম হচ্ছে। এটা অনেক সময় বিএনপির বিরুদ্ধে হচ্ছে। এই যে খাম্বা তারেক বলছিল কিছুদিন বায়তুল মুকাররমের খতিব সাহেবকে এমন ভাবে তারা দালাল মালাল বলে অনেক কিছু বলছে। এরপরে আব্বাসির বিরুদ্ধে লাগছে, আমির হেফাজতের বিরুদ্ধে লাগছে। বড় বড় আলেমদেরকে এভাবে অনলাইনে ক্রস ত্রস মেরে চরিত্র হনন করা। কিছু কিছু কৌমিরাও আবার জামাতের ব্যাপার করে, এটা উভয় দলে করে, এরাই কিন্তু ইমেজ নষ্ট করে। আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।